হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বেসিক্যালি ইফ এলস কন্ডিশনটা শেষ করে ফেলেছি। তো কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ এলসটা যেহেতু শেষ করে ফেলছি, তো এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে সুইচ কেস এবং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমরা আজকে বেসিক্যালি শিখব সুইচ কেস স্টেটমেন্ট। সুইচ কেস যেটা আমরা ইফ এলসের পরিবর্তে প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে পারি, প্রোগ্রামের মধ্যে ইউটিলাইজ করতে পারি। তো কীভাবে সেটা কাজ করে সেটা আজকে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই ভিডিওতে দেখব। তো চলেন আমরা ডিরেক্ট কোড করে বোঝার চেষ্টা করি। তো আমরা বেসিক্যালি প্রথমে কোড ব্লকসে আসার পর আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা এটা আমরা করে নিব। তো আশা করি এটা নিয়ে আর কারো সমস্যা হবে না। ও প্রথমে আমরা সেভ করে নিব কেস স্টুডিও ডট এইচ। তো এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটাই। তো এর মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখব যেটা সুইচ কেস ব্যবহার করে লিখব। তো অনেকটা সুইচ কেসটা কাজ করে, যেহেতু আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দুইটা, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে সুইচ কেস। দুইটার কাজই অনেকটা সিমিলার, তবে সুইচ কেস দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো ফলাফল করতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ইফ এলস দ্বারা ভালো ফলাফল আনতে সক্ষম হই। তো আমরা দেখি আসলে কিভাবে প্রোগ্রামটা তৈরি করা লাগে এবং কাজ করে। তো প্রথমে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি যেটা আমরা কমেন্ট আউট করে জানাই দিব যে আমরা কি প্রোগ্রাম লিখতেছি। এটা আসলে প্রোগ্রামের আমাদের কোডের কোনো বিষয়বস্তু না, এটা আমার ইউজারের জন্য, আমাদের যারা অডিয়েন্স আছে যারা দেখতেছে তাদের বোঝার জন্য সুবিধা হবে যে আসলে আমরা কি নিয়ে কোডটা করতেছি। তো ডিজিট টু স্পেলিং একটা কমেন্ট লিখে দিচ্ছি আমরা এই জায়গায়। তো আমাদের কোডটা হবে এইটার উপর বেস করে। আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট নেব এবং আমরা আউটপুটে সেটা দেখাবো সেটার স্পেলিংটা কী। যদি 1 দেয় তাহলে ONE 1, এটার স্পেলিংটা আমরা দেখাই দিব। তো এইটাই। তা আমরা শুরু করি প্রথমে কিভাবে প্রোগ্রামটা লিখতে হবে। তো ফার্স্টেই আমরা একটা ভেরিয়েবল নেব, যেহেতু আমরা 0 থেকে 9 অর্থাৎ ইন্টিজার ডিজিট। ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব প্রিন্টএফ। প্রিন্টএফের মধ্যে আমরা দিয়ে দিব ইন্টারিয়র সিঙ্গেল নাম্বার, সরি। আমরা স্ক্যানএফ ব্যবহার করে যেহেতু ইউজারের কাছ থেকে যে কোনো কিছু ডেটা আমরা নিতে পারি, তো এইটা মেবি এর আগের আমাদের ভিডিওতে আমি দেখাই দিয়েছিলাম। তো এইটা আস্তে আস্তে আমাদের প্রতিটা প্রোগ্রাম লিখতে আমাদের এই বিষয়টা লাগবে। সো সবার এই বিষয়ে একটু কনসার্ন থাকা উচিত যে আমরা কীভাবে ব্যবহার করছি। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের হয়ে যাবে। তো স্ক্যানএফ মেইন জিনিসটা হচ্ছে আমরা যেহেতু ইন্টিজার ডেটাটাইপ ব্যবহার করতেছি, তো সেজন্য আমাদের %d ব্যবহার করতে হবে এবং আমাদের ডাবল কোটেশনের পরে অ্যাম্পারসেন্ট ব্যবহার করে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। আমাদের যে ডিজিট নামে ভেরিয়েবলটা আছে এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে অ্যাম্পারসেন্টের পর, তারপর সেমিকোলন ধরে ক্লোজ করে দেব। এটার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। এখন তারপর আসি আমাদের সুইচের মধ্যে আমাদের ডিজিট যে ভেরিয়েবলটা আছে, তো এই জায়গায় আমরা কীভাবে করলাম, আমরা ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম হচ্ছে ডিজিট। তো ইউজারের কাছ থেকে যখন আমরা ইনপুট নিলাম, ইউজার যখন স্ক্যানএফের মাধ্যমে একটা ডিজিট দিল,
সেটা সুইচের এই ডিজিটের মধ্যে চলে আসলো, এবং তারপর আমরা কেসের মাধ্যমে সেটা বিশ্লেষণ করব। কেস 0, তো এখানে আমরা দিলাম কি, আমাদের সুইচের মধ্যে যে ডিজিট নামে যে ভেরিয়েবলটা দেওয়া আছে, প্রথমে আমরা ইউজারের কাছ থেকে নেওয়ার পর যখন এই জায়গায় চলে আসলো তখন সেটা দেখবে কেস 1-এর সাথে মিলে কিনা। কেস 1 যদি 0 দিই, আমরা 0 যদি ইনপুট দিই তাহলে সেটা আমাদের স্পেলিং দেখাবে 0। তো আমি এটা বারবার না লিখে কপি করে দিচ্ছি, Ctrl+C এবং Ctrl+V। আমাদের যেহেতু 0 থেকে 9 অর্থাৎ 10টা দিতে হবে। তো এটা হচ্ছে 1 হলে আমাদের এখানে স্পেলিং দিবে হচ্ছে ONE। কেস যদি 2 হয়, সরি, কেস যদি 2 হয় তাহলে এখানে দিবে আমাদের 2। কেস যদি 3 হয় তাহলে দিবে হচ্ছে, এবং কেস যদি 4 হয় কেস 5, কেস 6, কেস 7, সরি, কেস 7 এবং কেস 8, আর একটা হবে এই জায়গায় কেস 9। আচ্ছা, আমরা এটা সোর্স কোডের ফরমেশনে সাজিয়ে ফেলি। ওকে, তো আমাদের মোটামুটি ফার্স্ট ইনিশিয়াল কাজটা শেষ। আমরা যদি রান করে দেখি আসলে কি হয়। তো এখানে দিয়ে দিছে আমাদের ইন্টারিয়র সিঙ্গেল নাম্বার। তো আমি যদি 1 দিই, তো এখানে 1 থেকে 9 পর্যন্ত চলে আসছে। 1 থেকে 9 পর্যন্ত, 0টা কিন্তু আসেনি। তার মানে হচ্ছে আমি যখন 1 দিয়েছি তখন আমার প্রোগ্রামের কেস 1 থেকে শুরু করে কেস 9 পর্যন্ত রান করছে, 0টা করেনি। কারণ আমার 0টা যখন চেক করছে যে 0 নয়, তখন 1-এর মধ্যে আসছে। 1-এর মধ্যে যখন চলে আসছে তখন এটাকে আমরা ব্রেক করতে বলিনি, থামতে বলিনি। তো যার কারণে 1 থেকে 9 পর্যন্ত পুরোটা রান করছে। তো এই জায়গায় আমাদের কী করতে হবে, ব্রেক ব্যবহার করতে হবে, এবং এটা প্রতিটা কেসের ক্ষেত্রেই আমাদের ব্রেক ব্যবহার করতে হবে। নয়তো দেখা যাচ্ছে যে আমাদের একটা কেস থেকে আরেকটা কেসে চলে যাবে, এবং সবগুলো যেটাতে ট্রু হবে তার পরবর্তী সবগুলোই সেগুলো সব কেস আউটপুটে চলে আসবে। তো এখন আমরা দেখি ইন্টারিয়র সিঙ্গেল নাম্বার, আমরা সিঙ্গেল নাম্বার দিলাম হচ্ছে 9। তো এখানে আমরা আউটপুট চলে আসে, স্পেলিংটা চলে আসছে হচ্ছে 9। তো আমি এখন এই জায়গায় যদি রান করে দেখি যে সিঙ্গেল ক্যারেক্টার না দিয়ে ইউজার ভুলক্রমে
ডাবল ক্যারেক্টার দিয়ে দিছে যে 50। তো আমার এখানে কোড কিন্তু রান করেনি, ব্লাঙ্ক। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় আমরা যেমন ইফ ইলস ব্যবহার করে থাকি, একটা ইলস থাকে যেটাতে যদি ইফ ইলসটা না হয় তাহলে এখানে আমরা দিব যে ইউজার আসলে যে ভুলটা করছে ইনপুট দিতে সেটা আমরা রিমাইন্ডার হিসেবে ব্যবহার করে দিই। তো সেটা আমরা এখানে কি করব, যে আমরা সুইচ কেসের ক্ষেত্রে ব্যবহার করি হচ্ছে ডিফল্ট। তো আমরা এখানে দিতে পারি যদি সিঙ্গেল ক্যারেক্টার না দেয় তাহলে আমরা ইউজারকে দেখাবো নট এ ভ্যালিড নাম্বার, ভ্যালিড নাম্বার। তো এর মাধ্যমে আমাদের মোটামুটি প্রোগ্রামটা লেখা শেষ হয়ে গেল। তো আমরা প্রথমে দিব কি, ইউজার কাছ থেকে একটা ডিজিট নিব, যেটার মাধ্যমে আমরা স্পেলিংটা জানাই দেব ইউজারকে। তো প্রথমে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ডিজিটটা নিব এবং সেই ডিজিটটা সুইচের ফার্স্ট ব্র্যাকেটের কন্ডিশনের মধ্যে যে ভেরিয়েবলটা দেওয়া আছে এই ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। তারপর আমরা কেস দ্বারা স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট রেডি করব। কেস যদি জিরো হয়, যদি ডিজিটের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমরা স্পেলিং দিচ্ছি GER, জিরোর স্পেলিং দিচ্ছি। ওয়ান দিলে ওয়ানের স্পেলিং দিচ্ছি। কিন্তু এ জায়গায় হচ্ছে যখন আমার একটা ট্রু হচ্ছে তখন আর নিচের কেসের মধ্যে যাবে না, কারণ হচ্ছে আমরা যখন ব্রেক দিয়ে দিচ্ছি তখন কেস জিরো যদি ট্রু হয় তাহলে ব্রেকের মাধ্যমে এটাতেই সীমাবদ্ধ থাকবে, আর যদি ব্রেক না দিই তাহলে পরবর্তীগুলো আমাদের আউটপুটে শো করবে। এবং সিঙ্গেল ক্যারেক্টার যদি না দেয় তাহলে আমরা ডিফল্টটা ব্যবহার করে ইউজারকে জানিয়ে দিতে পারি যে এটা তার হচ্ছে ভ্যালিড নাম্বার নয়। তো আমরা যদি এখন ডাবল নাম্বার দিই তাহলে আমাদের দেখিয়ে দিবে যে নট এ ভ্যালিড নাম্বার। তো এই হচ্ছে আমাদের সুইচ কেসের মাধ্যমে একটা প্রবলেম সলভ করলাম এবং এটাই হচ্ছে সুইচ কেসের একটা বেসিক। মূলত আমাদের ইফিলসটাকে আমরা সুইচ কেস হিসেবে ব্যবহার করি এবং এখানে ব্রেকটা আমাদের একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে যেন লিঙ্ক আপ না হয়, আমাদের যেই কন্ডিশনটা ট্রু হবে, যে কেসটা ট্রু হবে সেই কেসটাকে ওই জায়গায় থামিয়ে দেওয়ার জন্য ব্রেক ব্যবহার করা লাগে। তো এই হচ্ছে আমাদের সুইচ কেসের বেসিক, এবং এইটা আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করার সুযোগ হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।